কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছে চুয়াডাঙ্গা। মাইকিং করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, তাপদাহের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আজকে সন্ধ্যা ৬টায় কিন্তু ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে বিকাল ৪টাও কিন্তু ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস যেহেতু ৪টা এবং ৬টায় সমান একই তাপমাত্রা, তো বিকাল ৪টার সময় কিন্তু আমি দর্শকদের জানিয়েছিলাম যে এখন কিন্তু যে গরম অনুভূত হচ্ছে না, কারণ সে সময় বাতাস প্রবাহিত হচ্ছিল এবং বাতাসের আর্দ্রতা কিন্তু কম ছিল একই সাথে। তবে সন্ধ্যা ৬টায় কিন্তু ওই ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। এই সময় কিন্তু বাতাস প্রবাহিত হলেও বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। এই বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটু বেশি গরম অনুভূতি হচ্ছিল আর কি। এখন কথা হচ্ছে যে এর ভিতরে আরেকটা খবর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে মাইকিং করে তীব্র তাপদাহে সতর্ক থাকার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হয়েছে। তো এই মাইকিং করে মানে মাইকিং করার কারণে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হবে বলে আশা করছে আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে যেটা কমবে সেটা খুব বেশি আশানুরূপ নাই। তবে ২০ কিংবা ২১ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, যেটা ৪২ ডিগ্রি তাপমাত্রায় পর্যন্ত যে ঠেকবে। এই সময় কিন্তু সতর্ক এবং যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু হিট স্ট্রোকের মতো মানে বড় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ।